আমাকে একটু অল্প সময়ের মধ্যে বলতেন যে ওই যে যেমন আপনিও ফরেক্স করেন বা আরো যারা ভালো ভালো ট্রেডার আছে সবাই মোটামুটি আমি শুনি যে ফরেক্স করে, এই যে আপনার বাইনারির পাশাপাশি ফরেক্সটা করে। আসলে কেন ফরেক্সকে সবাই ভালো ভালো ট্রেডাররা প্রায়োরিটি দেয়? মানে এটা কি আমরা যে যে বাইনারি ট্রেড করি এটার থেকে ওটাতে আরো মজা বেশি, না ইনকাম বেশি, বা ওটা কি আরো সহজ? এই যদি একটু আমাকে একটু ধারণা একটু যদি শুধু বলতেন। আচ্ছা, যেহেতু আমাদের এটা হচ্ছে ফরেক্সে, আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাই, মোটামুটি যারা আর কি ট্রেড করে বা যারা বাইনারিতে প্রফিটেবল ট্রেডার, তো তারা কেন পরবর্তীতে ফরেক্সে কনভার্ট হয়? অর্থাৎ বাইনারিতে ট্রেড করে, তারা বাইনারিতে প্রফিট করে, ভালো ইনকাম করে, কিন্তু তাদের কি খাই করে কি দরকার যে আবার ফরেক্সে চলে যাওয়া, এফএক্স এ কনভার্ট হয়ে যায় কেন? অর্থাৎ বাইনারি পড়ে পাশাপাশি আবার ফরেক্স কেন করে? দেখেন, প্রথমত ফরেক্স করার পেছনে অনেকগুলা কারণ আছে, অনেকগুলা কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমরা মানুষ, আমাদের মধ্যে যাদের বিন্দু মাত্র বুদ্ধি গাঢ় হয়ে যায়, তখন আমরা কি চাই? আমরা চাই যে আমাদের যে ইনকাম, আমাদের যে ইনকামের যে সোর্সটা, এই সোর্সটা আমাদের এই সোর্সটা আমাদের হচ্ছে স্থায়ী সোর্স। অর্থাৎ আমরা যেই মাধ্যম দিয়ে ইনকাম করছি, আমরা পার ডে 1 লক্ষ টাকা ইনকাম করতেছি, একটা মানুষ পার ডে 1 লক্ষ টাকা ইনকাম করতেছে, আর একটা মানুষ পার ডে 50,000 টাকা ইনকাম করতেছে। কিন্তু যে 50,000 টাকা ইনকাম করতেছে, তার ইনকামের যে স্ট্যাবিলিটি, অর্থাৎ সেই ইনকামের যে মানে নিয়মতান্ত্রিক ভাবে সেটা চলবে এবং সেটা যে স্টে করবে, এইটা সে জানে। যার ফলে সে মানসিক ভাবে খুব শান্তিতে থাকে। এবং আহ, যে 1 লক্ষ টাকা ইনকাম করছে, তার এই ইনকামের কোনো স্টেবিলিটি নাই, অর্থাৎ যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে। তো এইটাতে তিনি কিন্তু খুব একটা শান্তিতে থাকে না। তো বাইনারি এবং ফরেক্স এর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, বাইনারি বা ফরেক্স কোনোটাই বন্ধ হয়ে যাবে না কোনোদিনের জন্যই। কিন্তু বাইনারিতে ট্রেড করার ক্ষেত্রে আমাদের যে ব্রোকার গুলো আছে বা বাইনারিতে ট্রেডের যে সিস্টেম গুলো আছে, এই সিস্টেম গুলোর ডেভেলপার হিসেবে ভালো ভালো ব্রোকার বা ভালো ভালো কোম্পানি এটাতে ইনভেস্টমেন্টের বিষয়ে কম আগায়, অর্থাৎ এখানে ইনভেস্ট করে কম। কিন্তু ফরেক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এমন একটা বিজনেস যেটাতে বড় থেকে ছোট সবাই এখানে ইনভলভ থাকে। যার ফলে এটা খুবই নামকরা একটা প্রফেশন, এবং এখান থেকে প্রচুর পরিমাণে টাকা তো ইনকাম করা যায়, এবং পাশাপাশি এটার স্টেবিলিটি আছে। এটা একদম স্থায়ী। তো যতদিন এই দুনিয়া থাকবে, পৃথিবী থাকবে, ততদিন ফরেক্স নামে জিনিস থাকবে, এবং ততদিন এর ব্রোকাররা থাকবে, এবং এখানে ইনকামের সিস্টেমটা একদম স্থায়ী। আর বাইনারি ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আপনারা জানেন যারা 4-5 বছর ধরে ট্রেড করছেন বাইনারিতে, তারা জানেন এর মাঝে অনেক ব্রোকার আইলো গেল, কত ব্রোকার টাকা মারি চলে গেল। টাকা যে দেয়নি তা না, টাকা ঠিকই দিছে, কিন্তু দেশে টাকা মারিয়ে দিয়ে চলে গেছে, আবার আমাদের অন্য জায়গায় কনভার্ট হওয়া লাগছে। আবার কোন কোন ব্রোকার অনেক নাম করা ছিল, সেই ব্রোকারটা ঝাড় খেয়ে গেছে। মানে বিভিন্ন কারণের ফলে এই বাইনারি ব্রোকার গুলোতে মানে স্টে করা একটু টাফ হয়ে যায়। তার কারণটা হচ্ছে যে বাইনারির নিজস্ব কোনো সার্ভার নেই, বাইনারি ট্রেডিং সিস্টেমের নিজস্ব কোনো সার্ভার নাই। বাইনারি ট্রেডিং সিস্টেমটা চলে মূলত ফরেক্স এর সার্ভারের মাধ্যমে। এখন কোন একটা ব্রোকার খুব ভালো বাইনারিতে সার্ভিস দিচ্ছে, কিন্তু সেই ব্রোকারটার কোনো একটা ফান্ডামেন্টাল কারণে যদি ফরেক্স এর সার্ভারের সঙ্গে কোনো একটা সমস্যা তৈরি হয়, তাহলে সেই সার্ভারের মাধ্যমে তাকে যে প্রবলেমটা তৈরি করানো হয়, এটা হচ্ছে সেই ব্রোকারের ক্যান্ডেল গুলো ঠিক মতো আসতে চায় না, ফেক ক্যান্ডেল মারে। এন্ড দেন তখন ট্রেডাররা সেই ব্রোকারটাকে অ্যাভয়েড করা শুরু করে। এন্ড দেন ওই ব্রোকারের কোম্পানিটা তখন মানি খাই যায়। তো এই যে যে নিজস্ব সার্ভার না থাকার ফলে যে তারা যে ফরেক্স এর সার্ভার নিয়ে চলে, আর এখান থেকে যে প্রবলেম গুলো তৈরি হয়, এই জন্যই মূলত বাইনারিকে স্ট্যাবিলিটিটা নির্দেশ করা হয় না যে এটা স্থায়িত্ব, এটা পার্মানেন্ট। কারণ এটা কয়দিন পরে আবার নতুন ব্রোকার আসতে পারে, নতুন ব্রোকার এসে কাজ করতে পারে, যতদিন না এর নিজস্ব সার্ভার তৈরি হচ্ছে। তাই প্রত্যেকটা ট্রেডার চাই তার ইনকামটা স্থায়ী করার জন্য
এবং তারা যেহেতু ট্রেডার, সুতরাং এই ট্রেডিং সিস্টেম থেকেই তারা যেন সারা জীবন ইনকাম করতে পারে, সেজন্য তারা ফরেক্সে কনভার্ট হয়। 2 নম্বর কারণ হচ্ছে ভাইয়া, বাইনারিতে। আফিন আপু, আমি একটু বলেনি, তারপর বললেন আপনি। জি জি, বলেন। আচ্ছা, 2 নম্বর বিষয়টা হচ্ছে বাইনারিতে আপনাকে ট্রেড করার জন্য মার্কেটের সামনে অনেক, মানে মার্কেটের সামনে আপনাকে বসে থাকতে হবে আপনাদের প্রতিদিনের ট্রেডের যে মানে টার্গেট, ওই টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত আপনাকে মার্কেটের সামনে বসে থাকা লাগবে। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে বিষয়টা এমনটা না। ফরেক্সে আপনি মার্কেট অ্যানালাইসিস করে রাখবেন, মার্কেটের সেটআপ অনুসারে আপনি ওখানে হচ্ছে বাই লিমিট বা সেল লিমিট বসায় রাখতে পারেন। এন্ড দেন যখন মার্কেট সেখানে যাবে, সেখানে অটোমেটিক বাই কানেক্টেড হয়ে যাবে, সেখান থেকে বাই নেওয়া শুরু হবে। বাই লিমিট বা সেল লিমিট দিয়ে স্টপ লস টেক প্রফিট দিয়ে রাখলে সেখান থেকে অটোমেটিক ট্রেড স্টার্ট হবে, প্রফিট হবে, টেক প্রফিটে কেটে যাবে, লস খাইলে এসএল খাবে। তো যার ফলে আপনি ফরেক্স এর ক্ষেত্রে পার ডে 1 ঘন্টা টাইম দিয়ে আপনি দেখা গেল সারা সপ্তাহ ভালো একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন শুয়ে বসে। এবং সব থেকে মজার বিষয় যে আপনাকে সারাদিন মার্কেটের সামনে বসে থাকা লাগছে না। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার বাইনারির ক্ষেত্রে আপনার নির্দিষ্ট টাইম থাকে, যে আপনি 1 মিনিট বা 5 মিনিটের জন্য ট্রেড এন্ট্রি নিচ্ছেন, এর মধ্যে আপনার প্রফিট হইলে হবে, না হইলে লস। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে এরকম না। ফরেক্স এর ক্ষেত্রে আপনি হিউজ পরিমাণে টাইম পাচ্ছেন, যেখানে আপনি মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন এবং মানসিক শান্তি পাচ্ছেন। কিন্তু বাইনারি ক্ষেত্রে আপনাকে 1 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট এর মধ্যে ট্রেড প্রফিট হইলে হবে, না হইলে পারে। মানে আমার 9 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত, মনে করেন আমার 10 মিনিটের ট্রেড, 9 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত প্রফিটে আছে, 10 মিনিটের মাথায় যেমন লসে চলে যায়, তার মানে আমার পুরোটাই লস। অথচ ফরেক্স এর ক্ষেত্রে এরকম কোনো টেনশন নেই। ফরেক্স এর ক্ষেত্রে আপনি লেভারেজ নিয়ে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি ট্রেড রানিং রাখতে পারছেন, যতক্ষণ না আপনার ট্রেড প্রফিটে আসছে। এছাড়াও মনে করেন যে ফরেক্স এর ক্ষেত্রে আরো অনেক 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 সুবিধা আছে। তো কে আমার কোশ্চেন করছিলাম, পলাশ দাদা। তো জি ভাইয়া। হচ্ছে, হ্যাঁ তো দাদা হচ্ছে, এছাড়াও মনে করেন ফরেক্স এর যতগুলা সুবিধা আছে এগুলা বলতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে, বুঝছেন না দাদা। ভাই, আমি মোটামুটি মোটামুটি একটা ধারণা পেলাম আপনার কাছ থেকে। মোটামুটি খুব ভালো যদি, লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা মানে মোটামুটি আমার মানে যেটা মনের একটা জানার ইচ্ছা ছিল, সেটা আপনার কাছ থেকে জানলাম। ভবিষ্যতে ইচ্ছা আছে যে আপনার সাথে ফরেক্স, অবশ্যই ফরেক্স এর ক্লাস করব। এরকম যদি কোনো সুযোগ আমাদের আসে, কাইন্ডলি জানাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। তো আপনাদের যেহেতু এটার কথা বলেন, আফরিন আপু বলেন। জি ভাইয়া, এই ভাইয়া যেটা বলছেন এখন এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমারও ইন্টারেস্ট আছে আপনার কাছে ফরেক্স এ ক্লাস করবো ইনশাল্লাহ। আর ভাইয়া একটা জিনিস জানার ছিল, ম্যাক্সিমাম কত ডিপোজিট ফরেক্স এ করতে হয়? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সর্বনিম্ন। মিনিমাম, তাই তো আপু? জি জি, মিনিমাম। আচ্ছা, তো ঠিক আছে আমি বলি, সেটা হচ্ছে যে আপনি মিনিমাম কতটুকু ডিপোজিট করতে হয় এটা ডিপেন্ড করতেছে আপনার ট্রেডিং সাইকোলজির উপরে ডিপেন্ড করতেছে। আপনি আহ, কোন টাইপের ট্রেড করতে চাচ্ছেন, কিভাবে ট্রেড করতে চাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করতেছে আপনার মিনিমাম কত করবে। তবে আমি সবসময় সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো যে কেউ যদি ফরেক্সে ঢুকেন, তাহলে $200 নিচে যদি ডিপোজিট করেন তাহলে আপনার জন্য একটু রিস্কি হয়ে যাবে। কিন্তু তাই বলে যে আপনি ট্রেড করতে পারবেন না, বিষয়টা এমনটা না। তবে যদি কারোর হাতে টাকা থাকে তাহলে আপনারা $200 মিনিমাম ডিপোজিট করবেন, কারণ $200 ডিপোজিট করলে আপনাদের মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকবে, না হলে ঠিক থাকবে না। তবে যারা মোটামুটি সিস্টেমেটিক্যালি ভাবে ট্রেড নিতে পারবেন তাদের জন্য $200 নিচে ডিপোজিট করলেও হবে। তবে আমি সাজেস্ট করবো $200। ঠিক আছে আপু? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আর যেহেতু জয়েন হওয়ার কথা বলেন, আমি বলে দিই সেটা হচ্ছে আপনাদের নেক্সট মান্থের 15 তারিখ তো। নেক্সট মান্থের 15 তারিখ থেকে হচ্ছে আপনাদের ফরেক্স এর একটা পার্ট, স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি ট্রেডিং। স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি ট্রেডিং এর 15 তারিখ থেকে আপনাদের আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এর থেকে হচ্ছে একটা ব্যাচ স্টার্ট হবে ইনশাল্লাহ।
স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি ট্রেডিং এর উপরে। ফরেক্স এর পার্ট অনেকগুলা, তো অতগুলা না, যেমন প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর, এইগুলা না, শুধুমাত্র স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি ট্রেডিং, এটার উপরে তো আপনাদের 15 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে ইনশাল্লাহ। তো ভাই, তো ভাই আমরা যারা একেবারে যারা বিগিনার, যারা জানি না ফরেক্স সম্বন্ধে, তো তারা কি এই যে আপনার এই ইয়াতে এই সেশনে অ্যাড হলে আমরা কি মানে মোটামুটি সবগুলা কি মানে কভার করতে পারবো? দেখেন, স্মার্ট মানি কনসেপ্টের সেশনটা হচ্ছে এখানে, স্মার্ট মানি কনসেপ্টের উপরে যদি আপনারা ট্রেড করেন, শুধুমাত্র স্মার্ট মানি কনসেপ্টের উপরে, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গেইনার হতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলি, যে ফরেক্স হচ্ছে পসিবিলিটির খেলা। মানে খেলা বলে জিনিসটা জুয়ার মতো লাগে, এটা হচ্ছে পসিবিলিটির বিজনেস। এখন একটা ট্রেডার জানার ফলে যে আপনারা প্রফিট করতে পারবেন না, এটা টোটালি ভুল ধারণা। এটা হচ্ছে আপনাদের কি করতে হবে, যারা স্মার্ট মানি, শুধুমাত্র স্মার্ট মানি কনসেপ্টের মাধ্যমে আপনারা প্রফিট করতে চাবেন, তাদেরকে প্রচুর পরিমাণে সূক্ষ্মভাবে মার্কেটে অ্যানালাইসিস করা লাগবে। কিন্তু আচ্ছা, তখন হবে আপনাদের এই 5টা কনফার্মেশনে আপনারা প্রফিট করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে অপরদিকে, এক্ষেত্রে ভাই ডেল্টা রিভার কি আমাদেরকে হেল্প করবে না? আচ্ছা আমি ডেটা রিভারটাই আসি নাই, আমি ক্লিয়ারলি বলি। আর যারা এই যে অল ওভার সবকিছু জানে, জেনে যারা ট্রেড করবে, তাদের এত সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করার কিছু নাই। আমি তাদেরকে যতটুকু দিয়েছি তারা ততটুকুই মার্কেটে অ্যাপ্লাই করবে, এন্ড দেন তারা এখান থেকে এন্ট্রি নেবে নিশ্চিন্তে, নিশ্চিন্তে এন্ট্রি নেবে। বাট যারা শুধুমাত্র স্মার্ট মানি কনসেপ্ট করবে, তাদেরকে একটু মার্কেটে বেশি ঘাটাঘাটি করে এখানে এন্ট্রি কোর্সেই আছে। তবে ভাই স্মার্ট মানি কনসেপ্টের যেহেতু ভাই ছিল কোর্সের মধ্যে, ভাইদের বেসিকটা শেষ হয়ে গেছে। তো ভাই তো প্রাইস অ্যাকশন এবং হচ্ছে মোটামুটি ইন্ডিকেটর ব্যবহার এবং হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট মোটামুটি আমার কাছে যতটুকু করছেন করছেন। তো এখনো কোর্স শেষ হয়নি, এই অবস্থাতে আপনার কি মানে কি মনে হয় বলেন তো, আপনাদের যারা নতুন আছে এদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। না ভাই, আপনার কাছ থেকে যা শিখলাম সত্যি কথা একটা অসাধারণ জিনিস, যেটা আপনি খুব সুন্দরভাবে আমাকে বুঝাইছেন এবং পারফেক্ট ভাবে আমি এটা মার্কেটে ব্যাক টেস্ট করেছি এবং খুব চমৎকার কাজ হচ্ছে। আমি গত ক্লাসে যেটা দিয়েছেন ওইটার উপরে আমি বেস করে এনটিও নিয়েছি। আহ, এই 3টা এনটি পাইছি, ওই এনটিতে 3টাই আমার মোটামুটি ভালো প্রফিট দিছে। ঠিক আছে, আচ্ছা, এই হলো আর কি, রেজাল্টটা খুব ভালো পাইছি আর কি। মানে আপনি বড় টাইম ফ্রেম থেকে আপনার ছোট টাইম ফ্রেমের যে ম্যাচিং এর বিষয়টা, এটা অসাধারণ। আর যে আরো হিডেন কিছু জিনিস আছে, ওটাই নাই বললাম আর কি, এই আচ্ছা, আর কি। আচ্ছা, ঠিক আছে, ওইটা তো অত কিছু বলা যাবে না ভাই। তো যাই হ্যাঁ হোক, হ্যাঁ, সেটাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আহ আচ্ছা, আহ আমি হচ্ছে আর একজনের সঙ্গে একটু কথা বলবো। মহসিন ভাই আছেন? যেহেতু আপনারা একই সাথে ছিলেন। মহসিন ভাই আছেন? মহসিন ভাই? না। হ্যাঁ, মহসিন ভাই। ও, আমার যে শুধু ওই যে ইয়েটা নষ্ট হয়ে যায়, হেডফোনটা। আচ্ছা, আপনি তো মোটামুটি ফরেক্স আর কি করতেছেন, মানে আমার কাছে করতেছেন, তো সেক্ষেত্রে মানে আপনার এক্সপিরিয়েন্স কি বলে? যারা আর কি ইচ্ছুক আমার তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন, বিকজ তারা যদি পরবর্তীতে আমার কাছে জয়েন হইতে চায়, তো তারা কতটা কনফিডেন্স পাবে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে বিষয়টা যদি হয় এরকম যে মহাকাশ আর হচ্ছে পৃথিবী। তো বাইনারিটা হচ্ছে পৃথিবী, আর আপনার মহাকাশটা হচ্ছে আপনার এই ফরেক্স। তো এখন মহাকাশটা সম্পর্কে জানতে মানে মানে সবচেয়ে ভালো বা রাইট ওয়ে, আমি তো অনেক জায়গায় দেখছি, আমি আপনার ইউটিউবেও দেখছি, অনেক জায়গায় দেখছি। তো আমার কাছে মনে হয় সবচেয়ে রাইট ওয়েতে আপনি ভাই খুব ভালো শিখান। মানে আমি এটা আপনার পাম দিতেছি না, খুব মানে আমি তো সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম, টিচার সম্পর্কে খুব ভালো আমার আইডিয়া আছে। তো আমি মানে আমার বন্ধুদের বলবো, আমার যে সহপাঠী ক্লাসমেট আছে, তো নির্দ্বিধায় আপনারা ফরেস্টে ঢুকতে পারেন। যদি না ঢোকেন তাহলে এটা আপনার আসলে একটা ব্যাড লাভ হবে, কারণ এটা আপনার মহাকাশ সম্পর্কে জানতে পারতেছে। এবং আপনার কিছুদিন পরে আল্লাহর রহমতে আপনার প্রফিটের ভিতরে ঢুকবেন একেবারে ডেফিনেট। যাক, এটার ভিতরে আপনার আলহামদুলিল্লাহ। কোনো ইয়ে নেই। আর যদি আছেন শিখেন,
প্রাইস সেকশন শেখার পরে যদি এসএমসি শিখতে পারেন তাহলে আরো আপনার অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। আর এসএমসিটা হচ্ছে আলাদিনের চেরাগ, কিন্তু আপনার এসএমসি ওই প্রাইস সেকশনে কিন্তু কম না। প্রাইস সেকশন দিয়েও বেশ কয়েকটা ইন্ডিকেটর আছে, ডাইভারজেন্স। কালকে ভাইয়ের কাছে ডাইভারজেন্সটা আবার আমি একটু ঝালাই করে নিলাম, এই ডাইভারজেন্স একটুখানি প্রবলেম ছিল আমার, সেই জন্য বড় বড় ট্রেড নিতে সমস্যা হইতেছিল। তো যাই হোক, মানে আপনারা মানে এটার ভিতরে আমরা আপনার মানে কোনো সন্দেহ ছাড়াই আপনারা ভর্তি হয়ে যান যদি আর